আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে একসময় 5 ওয়াক্ত নামাজ পড়ত, কিন্তু আজ সে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি না? তাদেরকে হয়তো আপনি চিনেন। তারা ছিল আপনার ক্লাসমেট, বন্ধু বা আত্মীয়। একসময় যারা কোরআনের তাফসির শুনত, আজ তারা শুনে নাস্তিকদের লজিক। তারা গর্ব করে বলে আমি মুক্তনামা, আমি নাস্তিক। এবং তারা তাদের ইমানকে ধীরে ধীরে ত্যাগ করে এক অন্যরকম গর্বে। আজ আমরা এমন এক সময় বাস করছি যখন ইমান শব্দটি শুধু কয়েকটি অক্ষরে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের কোনো আমল নেই, কোনো চিন্তা নেই, কোনো বোধ নেই। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগেই বলে গিয়েছেন যে আধার রাতের মতো ফিতনা আসার পূর্বেই তোমরা সৎ আমলের দিকে ধাবিত হও। সে সময় সকালে একজন মুমিন হলে বিকেলে কাফির হয়ে যাবে, বিকেলে মুমিন হলে সকালে কাফির হয়ে যাবে। দুনিয়ার সামগ্রীর বিনিময়ে সে তার দিনকে বিক্রি করে বসবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 118। আমরা কি সেই সময়েই বাস করছি যেন ইমান হচ্ছে একটি জামার মতো, সকালবেলা পরা হয় আর বিকেলে তা খুলে ফেলা হয়? যখন দিন হচ্ছে একটা প্রোডাক্ট যা বিক্রি হচ্ছে টাকা, সম্মান, কেরিয়ার বা পদোন্নতির জন্য। যারা বলে আমার যুক্তি লাগে, শুধু কোরআন বা হাদিস দিয়ে হবে না, এই ভিডিওটি তাদের জন্য। মানুষ কেন নাস্তিক হয়? মানুষ নাস্তিক হয়ে ওঠে হঠাৎ করে নয়, এটা হয় ধীরে ধীরে। কখনো নিজের দুঃখ কষ্ট থেকে, কখনো সমাজের চাপ থেকে, আর কখনো হয় টাকার লোভে নিজেকে বিক্রি করে দিয়ে। কেউ কেউ পৃথিবীর অন্যায় ও বিচার, যুদ্ধ, শিশু হত্যা, ধর্ষণ, দুর্নীতি এসব দেখে দ্বিধায় পড়ে এবং প্রশ্ন তুলে আল্লাহ যদি সব দেখেন তাহলে এসব তামান্না কেন? নাস্তিকদের প্রথম প্রশ্ন হলো আল্লাহ যদি তাকেন তাহলে তাকে দেখা যায় না কেন? এর উত্তর হলো মানুষের চোখ শুধু 380 থেকে 750 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেখতে পারে, যার বাইরে আছে ইনফ্রারেড, আলট্রাভায়োলেট, গামারে, এক্স-রে, মাইক্রোওয়েভ ইত্যাদি, যা আমরা দেখতে পাই না। আমরা কি মোবাইল নেটওয়ার্ক দেখি, ওয়াইফাই দেখি, এক্স-রে দেখি, নিউট্রিনো বা কোয়ান্টাম ফ্লাকচুয়েশন দেখি? না, সেগুলো দেখতে পারি না, কিন্তু সেগুলো বাস্তব। ডার্ক ম্যাটার বা অন্ধকার পদার্থ বিজ্ঞান নিজেও স্বীকার করে গায়েবের বিষয়ে, অর্থাৎ 95% মহাবিশ্ব আমাদের চোখে পড়ে না। নাসা ও আধুনিক পদার্থবিজ্ঞানীদের মতে ডার্ক ম্যাটার, যাকে আমরা দেখতেও পারি না বা ছুঁতেও পারি না, ডার্ক এনার্জি, এটা ছায়াপথকে ভেঙে দিচ্ছে কিন্তু অদৃশ্য। তবুও বিজ্ঞানীরা বিশ্বাস করেন এটা আছে, কারণ এর প্রভাব দেখা যায়। আল্লাহ অতি পারমাণবিক। বৈজ্ঞানিক যুক্তিতে আল্লাহকে দেখা অসম্ভব। বিজ্ঞান বলে যেটা ম্যাটার, টাইম বা স্পেসের মধ্যে থাকে, কেবল সেটাকেই পরীক্ষা করা যায় বা দেখা যায়। কিন্তু আল্লাহ ম্যাটার নয়, তিনি কোনো পদার্থ নন, স্পেসের ভিতরে নন, তিনি সৃষ্টির বাইরে। টাইম ডিপেন্ডেন্ট নন, তিনি সময়ের ঊর্ধ্বে। তাহলে বৈজ্ঞানিক যন্ত্র বা আমাদের সাধারণ চোখ দিয়ে তাকে দেখা যাবে, এটা বলা তো এক প্রকার অযৌক্তিক বা বোকামি। যেমন থার্মোমিটার দিয়ে আপনি জ্বর মাপতে পারবেন, কিন্তু ওজন মাপতে পারবেন না, কেননা এটি ওজন মাপার যন্ত্রই নয়। তেমনি মানুষের চোখও আল্লাহর রূপ দেখার যন্ত্রই নয়। আল্লাহ কুরআনে বলেন লা তুদরিকুহুল আবসারু ওয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। অর্থ, দৃষ্টিসমূহ তাকে ধরতে পারে না, কিন্তু দৃষ্টিসমূহ তার আওতাধীন। তার সত্তা অতি সূক্ষ্ম এবং তিনি সর্ববিষয়ে অবগত। সূরা আনআম আয়াত নাম্বার 103। নবী মুসা আলাইহিস সালামের ঘটনা। আয়াতের অর্থ হলো, হে আমার প্রতিপালক, আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখব। তিনি বললেন, তুমি আমাকে কিছুতেই দেখতে পাবে না, তুমি বরং পাহাড়ের প্রতি দৃষ্টিপাত করো, তা যদি আপন স্থানে স্থির থাকে তবে তুমি আমাকে দেখতে পারবে। অতঃপর যখন তার প্রতিপালক পাহাড়ে তাজাল্লি ফেললেন, তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে ফেলল এবং মুসা সংজ্ঞাহীন হয়ে পড়ে গেল। পরে যখন তার সংজ্ঞা ফিরে আসলো, তখন সে বলল, আপনার সত্তা পবিত্র, আমি আপনার দরবারে তওবা করছি এবং দুনিয়ার কেউ আপনাকে দেখতে সক্ষম নয় এ বিষয়ের প্রতি আমি সবার আগে ঈমান আনছি। পাহাড়ে আল্লাহ তার একটু তাজাল্লি প্রকাশ করলেন, পাহাড় ধসে পড়ল, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। এখান থেকে বোঝা যায় একজন মহান নবী দুনিয়াতে আল্লাহকে দেখতে সক্ষম নন, যেখানে আমরা খুব সাধারণ মানুষ। তাহলে আমরা কিভাবে তাকে দেখতে পারবো? যদি এই বিশাল মহাবিশ্বের সব কিছুই সঠিক নিয়মে চলে, তাহলে এই মহাবিশ্বের একজন পরিচালকের অস্তিত্ব অবশ্যই আছে। বন্ধুরা, আমরা না জানলেও প্রতিদিন আমাদের ইমানের দিকে তাক করা হচ্ছে সন্দেহের তীর। কিন্তু আমরা কি কখনো নিজেদের প্রশ্ন করেছি
আমাদের ঈমান এখন কোথায় দাঁড়িয়ে আছে? আজ আমরা অনেক কিছু শুনলাম, জানলাম কেন মানুষ ঈমান হারায়, বুঝলাম কিভাবে নাস্তিকতা চড়ায়, দেখলাম ইসলামের যুক্তি ও কোরআন হাদিস কি বলে। সবশেষে আল্লাহর নিকট হৃদয় থেকে একটি দোয়া করি, হে আল্লাহ, আমাদের অন্তরে হিদায়াত দাও, আমাদের ঈমানকে তাজা রাখো, আর দুনিয়ার ধোঁকা, সন্দেহ ও গুনাহ থেকে আমাদেরকে বাঁচাও। আমিন।